ঠিক আছে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আমরা যে ইউটিউবের কোনো ভিডিও ডিটেলস চেঞ্জ করতে চাই, সে টাইটেল, টেক্সট, ডিসক্রিপশন যে কোনো কিছু হতে পারে। ওকে, তো আমরা এই ডিটেলসগুলো কিন্তু আমরা খুব সহজে চেঞ্জ করে ফেলতে পারছি। আমরা একটা দুইটা ভিডিও এরকম করে আমরা ভিডিওগুলো চেঞ্জ করতে পারছি। বাট আমরা যদি চাই একসাথে যদি সবগুলো ভিডিও ডিটেলস চেঞ্জ করতে, এটা কি করা সম্ভব এবং করতে পারলেও কীভাবে এটা করা সম্ভব? তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা একসাথে, আপনারা যদি চান আপনার প্রত্যেকটা ভিডিও বা অল ভিডিওর সবগুলোর ডিটেলস, আপনার যদি 500 ভিডিও থাকে, 1000 ভিডিও থাকে, ওকে আরও বেশি থাকে, সবগুলো ভিডিওর কিন্তু ডিটেলস চেঞ্জ হয়ে যাবে এক ক্লিকে। তো কীভাবে এইটা, তো আমি আপনাদের সিম্পলি দেখিয়ে দিচ্ছি এবং যাওয়ার জন্য আমি সিম্পলি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। অ্যান্ড মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে পরবর্তী যে স্টেপগুলো রয়েছে, যেভাবে আমরা এই কাজগুলো করবো প্রপার স্টেপ বাই স্টেপ, আপনাদেরকে সব কিছু আমি ক্লিয়ার করে দিব। আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিন। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের ফার্স্ট অফ অল যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। তো আমি সিম্পলি ক্রোম বাজারে যাচ্ছি। ওকে, ক্রোম বাজারটা আমার কাছে বেটার মনে হয়। দেন আমরা ক্রোম বাজারে যাচ্ছি। অ্যান্ড ক্রোম বাজারে যাওয়ার পর এখানে আমরা কী করবো, youtube.com লিখে সার্চ করবো। ওকে, youtube.com লিখে সার্চ করবো। অ্যান্ড ইউটিউবের যে অফিসিয়াল পেজটা আছে এখানে যাবো। তো আপনারা যদি ডেস্কটপ মোড অন করা না থাকে, ওকে, আপনাদের এরকম একটা ইন্টারফেস আসতে পারে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, ডেস্কটপ মোডটা অফ করে তো আপনাদের এরকম একটা ইন্টারফেস আসতে পারে। এখান থেকে আপনার যে চ্যানেলটা আপনি কাজ করেন, বেসিক্যালি মেন চ্যানেল আপনার, ওই চ্যানেলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, এই জায়গা থেকে সাইন ইন করে নেবেন। দেন সাইন ইন করার পর উপর দিক থেকে 3 ডট মেনুতে ক্লিক করার পর ডেস্কটপ সাইডে যে রয়েছে, এখানে ডেস্কটপ সাইডে ক্লিক করবো আমরা। অ্যান্ড যখনই আমরা এই জায়গায় ডেস্কটপ সাইডে ক্লিক করবো, দেন আমাদের কিন্তু এটা একটা পিসির মতো ভার্সন হয়ে গেলো আমাদের ফোনটা। এখন আমরা এখান থেকে কাজ করতে পারবো। ওকে, তো আমরা এখানে ডান সাইডের উপর দিকে আবার দেখতে পাবো প্রোফাইল আইকন। অ্যান্ড এখান থেকে আমরা সিম্পলি যে ইউটিউব স্টুডিও লেখাটা রয়েছে এখানে ক্লিক করবো। এখন এখানে ক্লিক করলে আবার যাদের মোবাইল ইউটিউব স্টুডিও অ্যাপটা রয়েছে, তাদের কিন্তু এই জায়গায় ডিরেক্টলি ইউটিউব স্টুডিও অ্যাপে বারবার সুইপ করা নেই। এই জন্য আমরা যাদের ফোনে ইউটিউব স্টুডিও অ্যাপ রয়েছে, তারা চাইলে এখান থেকে যে দেখতে পাচ্ছেন ছোটো একটা ভিউ এর চ্যানেল, তো আপনারা চাইলে এই জায়গায় ভিউ এর চ্যানেলে ক্লিক করতে পারেন। ওকে, তাদের জন্য বলছি, আপনার যাদের ইউটিউব স্টুডিও নেই তাদের কিন্তু ডিরেক্টলি এখানে ইউটিউব স্টুডিও ওখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। ওকে, তো ভিউ এর চ্যানেলে ক্লিক করার পরে যে ছোটো দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল, এই জায়গায় যদি আপনারা ক্লিক করেন তাহলে সেম পেজ ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে যেরকম পেজ আসবে, আপনার এই জায়গায় আপনার ইউটিউব স্টুডিও অ্যাপ থাকে, ওকে, সেক্ষেত্রে এরকম পেজটা আপনাদের এরভাবে ক্লিক করলে আপনাদের সেম এরকম চ্যানেল ড্যাশবোর্ডটা চলে আসবে। তো আমরা এই জায়গা থেকে সিম্পলি আবার উপর দিকে চ্যানেল ড্যাশবোর্ডে চলে আসলাম। অ্যান্ড এখানে আসার পর আমরা সিম্পলি যে কাজটা করবো, আমরা সিম্পলি এই জায়গা থেকে আমাদের কন্টেন্টে চলে যাবো। যেহেতু আমরা কন্টেন্টগুলো এডিট করবো বেসিক্যালি, সেক্ষেত্রে আমরা কন্টেন্টে চলে যাচ্ছি। অ্যান্ড আমাদের এই জায়গায় কিন্তু অনেক কন্টেন্ট রয়েছে। অ্যান্ড কন্টেন্টগুলো আমরা সাপোজ যদি কাজ করি, আমি ফার্স্ট অফ অল একটা ভিডিওতে আমি লগ ইন হচ্ছি বা ক্লিক করতেছি। অ্যান্ড ফার্স্ট অফ অল যে আমরা এই ভিডিওটাতে ক্লিক করি, অ্যান্ড এই ভিডিও দেখেন আমার ডেসক্রিপশন রয়েছে এরকম একটা। তো আমি চাচ্ছি না আমার ডেসক্রিপশন থাক। আমি সাপোজ আমি চাইলে কিন্তু অন্য জায়গা থেকে কপি করে নিয়ে আসতে পারেন। দেখেন আমি ভিডিওটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের। ভিডিও ডেসক্রিপশন কিন্তু এরকম রয়েছে। ভিডিও ডেসক্রিপশনটা আপনার চাইলে ফলো করতে পারেন। ওকে, তো আমি এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি। ওকে, ব্যাক দেওয়ার পর আমি সিম্পলি কী করবো, আমার ভিডিও ডেসক্রিপশন চেঞ্জ করবো। চেঞ্জ করার জন্য আমরা এই জায়গা থেকে এই যে ভিডিওগুলো, কোন কোন ভিডিওগুলো আমরা ডেসক্রিপশন চেঞ্জ করবো, আমরা এইভাবে ক্লিক করবো। ওকে, আমরা যদি চাই মাল্টিপল ভিডিও একসাথে চুজ করতে, সেক্ষেত্রে আমরা সিম্পলি কী করবো, এই জায়গায় ক্লিক করার পরে যে ভিউ পরে যে ভিডিও অপশনটা রয়েছে, ওকে, এই জায়গায় এই যে ভিডিও অপশনটা রয়েছে এই জায়গায় ক্লিক করবো। অ্যান্ড করার পর 30টা ভিডিও সিলেক্ট হয়েছে। আমরা যদি চাই আমাদের চ্যানেলের প্রত্যেকটা মানে সিলেক্ট অল যতগুলো ভিডিও রয়েছে সবারই ডেসক্রিপশন চেঞ্জ করার জন্য সিম্পলি আপনারা এই জায়গায় সিলেক্ট অলে ক্লিক করবো। আর সিলেক্ট অলে ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন এডিট, এই যে এডিটটা রয়েছে, তারপর আপনি কী এডিট করতে যাচ্ছেন। ওকে, ডেসক্রিপশন, টাইটেল, ট্যাগ, ভিজিবিলিটি, আপনি চাইলে সবগুলো ভিডিও একসাথে প্রাইভেট রাখতে পারেন, বা এরকম যে কমেন্টগুলো রয়েছে ক্যাটাগরি, সবগুলোর ক্যাটাগরি চেঞ্জ করতে যাচ্ছেন। কী চেঞ্জ করতে যাচ্ছেন বেসিক্যালি ওই মেইন আপনার টপিক্সটা কী। তো আমরা সাপোজ আমরা যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো এই জায়গা থেকে। আমরা যদি চাই ক্যাটাগরি চেঞ্জ করতে চাই, ক্যাটাগরি চেঞ্জ করতে পারবো। ওকে, ক্যাটাগরি কোন ক্যাটাগরি, আমাদের এখানে টেকনিক্যাল ক্যাটাগরি। তো আমরা সিম্পলি এই জায়গা থেকে সবগুলো ভিডিওতে এই জায়গায় সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিতে পারি। অ্যান্ড দেওয়ার পর সিম্পলি আপগ্রেডের ভিডিওতে অ্যান্ড আই ক্যান আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড এখান থেকে আপগ্রেড ভিডিও দিয়ে আমরা ক্লিক করি। দেন আমাদের সবগুলো যতগুলো ভিডিও রয়েছে সবার ক্যাটাগরি কিন্তু সেম হয়ে যাবে। ওকে, অ্যান্ড সবার ক্যাটাগরি যখনই সেম হয়ে যাবে তাহলে আমাদের মানে ধরতে গেলে সবগুলো ভিডিও এডিট কিন্তু একসাথে সেম হয়ে যাবে। কারণ এইভাবে করে আমরা কিন্তু চাইলে আমাদের যে ভিডিওগুলো রয়েছে এগুলোর ডেসক্রিপশনে চেঞ্জ করতে পারবো। ওকে, সেমভাবে তো কীভাবে ডেসক্রিপশনে চেঞ্জ করবো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড আমি শুধু আপনাদেরকে যে বেসিক যে ওয়েগুলো রয়েছে কীভাবে আপনার ডেসক্রিপশন চেঞ্জ করার, ওখানে বেশ কয়েকটা ওয়ে থাকে। ওকে, আপনার চাইলে শুরুর দিকে মানে চেঞ্জ করতে পারবেন, চাইলে শেষের দিকে, চাইলে মিডিল দিকে। আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি বোঝানোর চেষ্টা করবো। ওকে, এই আপডেটটা আপনাদের কনফার্ম হয়ে যাক। তো আপনাদের এই যে আপডেটের জন্য একটু সময় লাগবে, কারণ এতগুলো ভিডিও এখান থেকে। ওকে, আপডেট নিতে একটু সময় লাগবে। তো আমি এখান থেকে সিম্পলি কী করতেছি, যে কাজটা করবো আমি এখান থেকে রিফ্রেশ করে দেখতেছি যে এই আপডেট প্রসেসটা এন্ড হচ্ছে কি না, বা এটা আমি এন্ড হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। ওকে, তো সাপোজ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার এখানে চলে আসছে। ওকে, আমরা যদি চাচ্ছি ফার্স্ট অফ অল আমাদের ভিডিওগুলো মানে ডিটেলস চেঞ্জ করার জন্য, তো সেম প্রসেস আমি যেভাবে বললাম এভাবে করে ক্লিক করে সিলেক্ট অল করে নেবেন। আপনি যদি চান শুধুমাত্র 5-6টা ভিডিও আপনি মানে চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনি যে কয়েকটা ভিডিও চেঞ্জ করবেন এই কয়েকটা ভিডিও সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে 2টা ভিডিও সিলেক্ট করতেছি।
আর অতগুলো ভিডিও আবার চেঞ্জ করতে গেলে আমাকে আবার মানে সঠিক টাইটেলটা দিতে লাগবে। তো আমি সিম্পলি এখানে চেঞ্জ করার পর আমরা সিম্পলি এডিটে যাবো। তো আপনার চাইলে ওখান থেকে আমি যেভাবে দেখিয়ে দিলাম সিলেক্ট করার পর উপরের দিকে সিলেক্ট, এই যে আপনার ভিডিও যে রয়েছে এখান থেকে সিলেক্ট করার পর সিলেক্ট অল, অ্যান্ড দেন আপনার এখান থেকে কিন্তু কাজ হয়ে যাবে। তো আমি এখান থেকে জাস্ট 2টা ভিডিও সিলেক্ট করতেছি, আর অতগুলো ভিডিওতে মানে আমি যদি চেঞ্জ করি সেক্ষেত্রে আমার অতগুলো ভিডিও এখান থেকে আবার সেটিং করা কিন্তু প্রবলেম হয়ে যাবে। আমি সিম্পলি আবার এডিট যাচ্ছি, অ্যান্ড আমরা যদি রেজলিউশন চেঞ্জ করবো সিম্পলি আপনার ডেসক্রিপশনে যাচ্ছি। অ্যান্ড আমি যেটা জিনিস বলতেছিলাম আপনাদেরকে, এই জায়গায় দেখেন বেশ কয়েকটা জিনিস হচ্ছে, দেখতে পাচ্ছেন ইনসার্ট অ্যাট বিগিনিং। আপনারা চাইলে এই যে আপনি যে কথাগুলো লিখবেন আপনার প্রত্যেকটা ভিডিওর কিন্তু যে ট্যাগটা রয়েছে এটা তো থাকবেই, তার সাথে সাথে শুরুর দিকে আপনার ভিডিওর ট্যাগ চলে আসবে, দেখতে পাচ্ছেন। তারপর ইনসার্ট অ্যাট এন্ড, আপনি চান লাস্টের দিকে কিছু অ্যাড করতে চাইছেন সেটা অ্যাড করতে পারবেন। আপনি যদি চান মানে রিপিট অল, ওকে, তো আপনারা যদি চান রিপিট অল মানে যতগুলো রয়েছে সবগুলোর উপরে রিপিট এইগুলা হয়ে যাবে আপনি যেটা দিবেন। আর আপনি যদি চান এখানে রিমুভ অল করার জন্য সেটাও করতে পারবেন, দেখতে পাচ্ছেন রিমুভ, তো রিমুভ হয়ে যাবে। অ্যান্ড রিমুভ হওয়ার পর সিম্পলি আপনি যেটা লিখবেন ওইটা হয়ে যাবে। তো আপনারা কী করতে পারেন, আপনারা চাইলে এখান থেকে এই যে আপনি রিমুভটা সিলেক্ট করতে পারেন, অ্যান্ড রিমুভটা আপনি যখন সিলেক্ট করে নেবেন বা আপনি চাইলে রিপিট অলও এখানেও ক্লিক করতে পারেন। অ্যান্ড রিপিট অল ক্লিক করলে কী হবে, সেম জিনিসগুলো আপনাদের মুভ হয়ে বা এটা সরে গিয়ে আপনি যেটা বসিয়ে দেবেন ওইটা হয়ে যাবে। তো কীভাবে হবে আমি আপনাদেরকে সিম্পলি একটা হিন্ট দেওয়ার চেষ্টা করছি, দেখতে পাচ্ছি আমি লিখতেছি হ্যালো। আপনাদেরকে আমি ওই ভিডিওটা কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যে কী কী ডিটেলস ছিল, বা আমাদের এখান থেকে দেখা যাচ্ছে যে কোন কোনটা এরকম একটা মানে ডিটেলস রয়েছে। তো আমি এখানে সিম্পলি লিখে দিচ্ছি হ্যালো, HELLO, হ্যালো গাইস, ওকে। সিম্পলি আমি লিখেছি মাই নেম ইজ SIYM, আমি জাস্ট লিখলাম একটা, ওকে, হ্যালো। এবারটা আই থিঙ্ক এখানে ভুল হয়েছে, ওকে। তো আমরা সিম্পলি এই জায়গা থেকে দিয়ে দিলাম একটা সাপোজ। এখন দেওয়ার পর আমরা সিম্পলি কী করবো, আমরা যখন রিপিট অল বা রিমুভ অলে এখানে ক্লিক করবো, এখানে রিমুভ ক্লিক করলেও হবে বা রিপিট অলে ক্লিক করলেও হবে। তো দেওয়ার পর সিম্পলি আমরা এই জায়গায় যখন আপডেট ভিডিওতে ক্লিক করবো, আমাদের জয়টা ভিডিও আমরা সিলেক্ট করা হয়েছে, তারপর এখানে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আপগ্রেড দিয়ে দিব। অ্যান্ড আমাদের এখান থেকে জয়টা ভিডিও আমরা সিলেক্ট করেছি, মানে ওইটা ভিডিও বা আমরা সবগুলো ভিডিওর এখানে ডেসক্রিপশনে কিন্তু খুব সহজে এক ক্লিকের মাধ্যমে কিন্তু এখানে চেঞ্জ করে ফেলতে পারতেছি। দেখতে পাচ্ছেন এখানে একটু সম্পূর্ণ সময় নিচ্ছে, দেখতে পাচ্ছেন ইট ইজ সেভ, ওকে, নেভিগেশন হয়ে দেখতে পাচ্ছেন চেঞ্জ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমরা যদি এই ভিডিওটার ভিতরে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই ভিডিও ডেসক্রিপশন কিন্তু রিপিট অল হয়ে গেছে। তো আমরা এইভাবে কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছেন এই ভিডিওর যে ডেসক্রিপশনটা রয়েছে এটা কিন্তু কত বড় ছিল আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম, ওকে, এইটা এবং উপরেরটা। আমরা এই দুটো ভিডিও কিন্তু একসাথে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে চাইলে আপনি পুরো চ্যানেলে যে আপনার ডেসক্রিপশন রয়েছে সবগুলো চ্যানেলের ডেসক্রিপশন কিন্তু এক ক্লিকে চেঞ্জ করতে পারবেন। নট অনলি ডেসক্রিপশন, আপনাদের এখানে যে কয়েকটা বিষয় রয়েছে সব কিন্তু এক ক্লিকে চেঞ্জ করতে পারবেন, ওকে। আপনাদের বিষয়গুলো আমি দেখিয়ে দিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন এডিট, এই যে দেখতে পাচ্ছেন এই যে বিষয়গুলো রয়েছে, ওকে, লাইসেন্স, শর্ট রিমিক্স, এগুলোর ভিজিবিলিটি বা এগুলো যে সেটিংগুলো রয়েছে, ওকে, আপনারা সব এক জায়গা থেকে এক ইয়াতে, ওকে, আপনারা তাহলে অন করতে পারেন, অফ করতে পারেন, কমেন্ট ভিজিবল করতে পারেন, ট্যাগ সবগুলোতে একই দিতে পারেন, ওকে। এভাবে করে আপনি যত ভিডিও রয়েছে সবগুলোতে আলাদা আলাদা না সেটিং করে একভাবে সেটিং করে আপনার চ্যানেলটাকে খুব সহজে অতি অল্প সময়ে আপনি কিন্তু সেটিং করে বা কাস্টমাইজ করে নিতে পারবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অ্যান্ড চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকনটি অলে প্রেস করে দিবেন। সেম ভিডিও যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন। অ্যান্ড বাইরে হালকা বৃষ্টি আসছে তো এই জন্য একটু নয়েজ আসতে পারে, এই জন্য আমি দুঃখিত আন্তরিকভাবে। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।